Sasto Tips Alpha. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটি হলো সবার পরিচিত একটি মেডিসিন সিবিট। এই সিবিট দুটি পাওয়ার হয়ে থাকে, একটি হলো সিবিট 250 mg এবং সিবিট ডিএস 500 mg। অনেকে ফার্মেসিগুলোতে মুখে বলে মেডিসিনটা খেয়ে থাকেন চুষে। আসলে এই মেডিসিনটা কতটুকু আপনার শরীরে কত পরিমাণের ক্ষতি করতে পারে এবং কতটুকু আপনার শরীরে উপকার করতে পারে এবং কত ধরনের কাজ করতে পারে আপনার শরীরে, আজকে সবটুকু বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকে। তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি পুরাতন হয়ে থাকেন সবাইকে স্বাগতম। এই সিবিট ট্যাবলেট আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, সিবিট এবং সিবিট ডিএস। তো আগে আপনার সাথে আলোচনা হচ্ছে সিবিট প্লেন্ডি। সিবিট ট্যাবলেটটি আগে ছিল চিনি যুক্ত, এখন হলো চিনি মুক্ত, মানে সুগার ফ্রি। এই চিনি মুক্ত দেওয়ার কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীরা অনেক সমস্যা পড়ে থাকেন, সেগুলো সমস্যার সমাধানের জন্য সিবিটের প্রয়োজন হয় বা ভিটামিন সির প্রয়োজন হয়। এই সিবিটটা খেলে ডায়াবেটিস রোগীদের সুগারটা বেড়ে যায়, সেজন্য মুক্ত হিসেবে এই সিবিট বা ভিটামিন সি মুক্ত করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আমি আপনাদের দেখাবো সিবিট ডিএস, মানে 500 mg। সিবিট 500 মিলিগ্রাম দেখছেন আপনারা স্ক্রিনে। এখন আমরা সাধারণত ফার্মেসিতে গুলোতে কিনে খাই 250 mg। 500 মিলিগ্রাম তৈরি করেছে, 250 আছে এবং সাথে 500 রয়েছে। এর প্রস্তুতকারক এবং বাজারজাতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিবিট তৈরির সময় পরিবর্তনের কারণে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এসেছে, যেমন এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিউট্রিবিসি, ভ্যাক্সিনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এসকোভ্যাক্স, অপশনিক ফার্মাসিউটিক্যাল ভাস্কর ট্যাবলেট, একমি ফার্মাসিউটিক্যাল চিকন ট্যাবলেট। তো সিবিটটির জনপ্রিয় একটি ওষুধ, এটি বাংলাদেশের সব মানুষরাই চিনে। এই সিবিট ডিএস এবং সিবিট 250 mg প্রতিটি ফার্মেসিতে আপনারা এগুলো পাবেন। তার জন্য এই সিবিট নিয়ে আজকে আলোচনা করবো আমরা। সিবিটের সাথে পরিচিত করে দেব। এই সিবিটটা আমাদের অনেক কাজ শরীরের মধ্যে ঘটায়, যেমন আমাদের পায়ের নখ ওটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত করতে সাহায্য করে এই সিবিট। আর ভিটামিন সি। সিবিটের বিস্তারিত আলোচনা করব, কিভাবে খাবেন, কাদের দেওয়া হয়, খাওয়ার নিয়ম, সিবিটের গুরুত্বের কিছু তথ্য, পার্শ্বদের গর্ভ দেখলে কি হয়, কাদের দেওয়া যাবে না এবং কাদের জটিল কারণের প্রতিকার। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনার এই উপকারী হবে। চলুন মূল বিষয়টি জানা যাক। প্রথমে বলে দিই এটির কাজ বা নির্দেশনা। অনেকেই মায়েদের বাচ্চা হওয়ার সময় সিজার করে। এই সিজারের অপারেশনে টানার বা শুকানোর জন্য ভিটামিন সি এর প্রচণ্ড পরিমাণ জরুরি, সেজন্য গুরুত্বপূর্ণ কাজ আছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। একের স্কিনের মধ্যে ডিজিজ হয়ে যায়, খসখসরা হয়ে থাকে, এগুলো টানার জন্য দেওয়া হয়ে থাকে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনেকের শরীরে চলে যায় জ্বলার কারণে। অনেক সময় স্কিনের সিবিটের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সিবিট ট্যাবলেটটি যাদের ভেঙে গেছে, হাড় ফসকে গেছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন এই ভিটামিন সি সিবিট ট্যাবলেটটি। অনেকের আছে অ্যান্টিঅক্সিডেন্ট কমার কারণে শরীরে চুল ওঠে না, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি ভিটামিন সি এরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন আপনার প্রচণ্ড পরিমাণ চুল পড়ার কারণ একটি ভিটামিন সি এর কাজ। ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন এ টু জেড ভিটামিন, এগুলোর কারণে অনেকের চুল পড়ে। এগুলো যদি আপনি খাদ্য খান, ঘাটতি পূরণ করে থাকেন ভিটামিনগুলো খেয়ে, ভিটামিনযুক্ত খাবার, ফলমূল, তাহলে আপনাদের চুল পড়বে। আপনারা অনেকে আছেন দাঁতের সমস্যা, ব্যথার জন্য ডাক্তারের কাছে যান। অনেকে দাঁতের মাড়িতে পানি ধরে, দাঁত ফুলে যায় এবং ইনফেকশন হয়ে থাকে, ব্রণ হয়। তাদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এটি দিয়ে থাকেন ব্রণের ইনফেকশনের জন্য, বা ব্রণ বেশি উঠলে মুখের মধ্যে গোটা গোটা হয়ে গেছে বা দাঁতে পুঁজ বাইর হওয়া, তাদের জন্য ভিটামিন সি সিবিটটা খুব প্রয়োজন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরে। হঠাৎ করে যদি জ্বর উঠে যায় কোনো একটি কারণে, জ্বর ওঠার কারণ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এই জন্য দৈনিক ভিটামিন সি 250
250 থেকে 500 মিলিগ্রাম দৈনিক একটি বা দুইটি খাওয়া প্রয়োজন, তবে বেশি পরিমাণ খেলে ক্ষতি, সেটি আমি ভিডিওর লাস্টে আমি বলে দেব কি ক্ষতি হবে। ভিটামিন সি আরেকটি কাজ হচ্ছে বয়স্কদের বা প্রাপ্তবয়স্কদের যে কারো হার্টের সমস্যা আসতে পারে, এই রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে এই ভিটামিন সি বা সিভেট। অনেকেই প্রশ্ন থাকে গর্ভ অবস্থায় আসলে ভিটামিন সি সিভেট খাওয়া কি যাবে কি না যাবে না, বাচ্চার কোনো ক্ষতি হবে কি না। আসলে গর্ভ অবস্থায় প্রচন্ড পরিমাণে আপনার ভিটামিন সি সি দরকার, কারণ বাচ্চা আপনার বেড়ে ওঠার জন্য আপনার প্রচন্ড পরিমাণ সি গ্রহণ করার দরকার। সির পাশাপাশি আপনাকে ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, পেটিজেড ভিটামিন এগুলো খাওয়া দরকার, কারণ আপনি যা গ্রহণ করবেন তা আপনার বাচ্চা পাবে। সেজন্য দেখে শুনে আপনারা ভালো জিনিসটা ফল ফ্রুট শাকসবজি পাশাপাশি ডাক্তারের যে ভিটামিন আয়রন ক্যালসিয়াম দিবে তা খাবেন। অবশ্যই আপনার জন্য না, আপনার বাচ্চার জন্য এটি খেয়াল রেখে আপনারা সবকিছু গ্রহণ করবেন। গর্ভাবস্থায় প্রথম 3 মাস যে কোনো ওষুধ গ্রহণ করবেন না। এই সময় মহিলাদের ব্রণ তৈরি হয়। প্রথম 3 মাসের পর থেকে আপনাকে প্রচন্ড পরিমাণ আয়রনের দরকার, কারণ এই সময় বাচ্চার বুধবারে বাচ্চার ওজন বৃদ্ধি হয়। অবশ্যই গর্ভ অবস্থায় প্রথম 3 মাসের পর থেকে ক্যালসিয়াম আয়রন শুরু করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে। আর আরেকটি কথা হচ্ছে যে না বললো নয়, আমরা সমাজে চলতে গেলে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট আঘাতপ্রাপ্ত হই এবং ডাক্তারের কাছে গেলে অনেক রকমের ব্যান্ডেজ করে দেয়, সেলাই বা অপারেশন প্রয়োজন হয়। শরীরে যত ধরনের আপনার আঘাতপ্রাপ্ত হন বা রক্তক্ষরণ হোক, আপনারা এই সিবিটটা গ্রহণ করবেন এর পাশাপাশি অন্যান্য ওষুধের সাথে। কারণ হচ্ছে আপনার ব্যথা ওষুধের সাথে ওষুধ খাবেন, ব্যথা কমবে। অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন ব্যাকটেরিয়া আক্রমণে না হওয়ার জন্য, কিন্তু আপনার শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা দুর্বল না হওয়ার জন্য বা এই ইনফেকশন বা কাটা দাগ কাটানোর জন্য ভিটামিন সিবিট গুরুত্বপূর্ণ 100%। সেটি অবশ্যই এই ভিটামিন সিবিট পাশাপাশি গ্রহণ করবেন যে কোনো আঘাত পাওয়ার জন্য। এটি কিভাবে খাবেন? একদম প্রাপ্তবয়স্ক 500 মিলিগ্রাম দৈনিক একটি থেকে দিনে দুটি, অথবা 250 মিলিগ্রাম একটি থেকে দুটি, 3টি পর্যন্ত খেতে পারেন। তবে 7 থেকে 10 দিন অথবা 20 দিন পর্যন্ত খেতে পারেন। তবে যাদের হৃদরোগের সমস্যা, হার্টের সমস্যা যাদের 1 থেকে 2 মাস 3 মাস দিয়ে থাকে ডাক্তাররা, এমনিতেই অনেকে ফার্মেসিতে কিনে খান। মিলিগ্রাম করে 2 বার অথবা 3 বার চুষে খান, খেতে পারেন অনেকে আছে। আমি খেয়াল করলাম ছোট ছোট বাচ্চাদেরকে, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা তাদেরকে সিবিট 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম কিনে দেয়। যেমন বাচ্চা বলতেছে ভিটামিন সি খাবো, সিবিট খাওয়ার জন্য, ভাস্কো খাওয়ার জন্য, এগুলো ফার্মেসিতে কিনে দেয় গার্জিয়ানরা। আসলে এগুলো যে কতটুকু পরিমাণ ক্ষতি করতে পারে তা একটু পরে আমি বলতেছি। সেজন্য অবশ্যই বলতেছি আপনার যে কোনো বাচ্চাকে, আপনার শিশুকে ভিটামিন সি ছোট্ট একটা মেডিসিন দেওয়ার সময় অবশ্যই আপনার শিশুকে খেয়াল করে দিবেন। খাওয়ার ফলে প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পরিমাণে যদি আপনি খান, পরিবারে বা পেট ব্যথা, গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার এর রোগ হতে পারে। সবার ক্ষেত্রে হয় না, কারণ হচ্ছে এটার মধ্যে অ্যাসকোবেরিক অ্যাসিড রয়েছে, সেটাকে বলি আমরা ভিটামিন সি বা সিবিট। সেজন্য অ্যাসকোবেরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে যখন পড়ে তখন এই সমস্যাটা দেখা দিতে পারে, যেমন পাকস্থলী জ্বালা পোড়া। সেজন্য বেশি পরিমাণ খাওয়া ঠিক হবে না, অল্প পরিমাণে খাবেন। আপনার ডাক্তার যতদিন দিবে, 7 দিন অথবা 10 দিন অথবা 15 দিন, এমনিতে আপনার স্বাভাবিক 250 মিলিগ্রাম দৈনিক একটি করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর আরেকটি কথা বলতে পারেন, ভুলে গেছি আপনার বলতে, ভিটামিন সির কারণে, ক্যালসিয়ামের কারণে হাড় ভাঙর হয়ে যায় অনেকের, একটুতেই হাঁটতে পারে না, হাড় ভেঙে যায়, হাড় বা মচকে যায়। তার কারণে এই ভিটামিন সি এবং সিবিট প্রভাব আপনি হয়তো জানতে পারেন। আপনাদের ভিটামিন সির কারণে, ক্যালসিয়াম ঘাটতির কারণে আপনাদের শরীরে অনেক ধরনের ক্ষতি হতে পারে। যেমন আমাদের মানব শরীরে স্কিনের রোগ হয়, তার নাম হচ্ছে স্কাবিরুস রোগটা
আমাদের শরীরে পচন ধরে, শরীরের ত্বকের উপর পচন ধরে যায়। অনেকে পেটের মধ্যে মাসে মাস শুয়ে আছে। বৃদ্ধ বয়স্ক তাদের জন্য সিরাপ আকারে আছে, সিবিট সিরাপ, ভাস্কর সিরাপ। তাদেরকে খাইয়ে দেখতে পারেন, ভালো উপকার হবে। স্কিনের মধ্যে অনেক সময় এক জায়গায় থাকতে থাকতে স্কিন পচে যাওয়ার মতন রোগ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এটি দিলে ভালো কাজ করে। সাধারণত সূর্যের আলো থেকে যে ভিটামিনটি যেটি পাই সেটি ভিটামিন D3। বন্ধুরা, আশা করি আপনি এই ভিডিও দেখে উপকৃত হবেন। সিবিট 250 এবং সিবিট 500 DS কিছুটাও বুঝতে পারেন। আপনার যদি উপকৃত হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। Dasto Tips Alpha.